মথুরার নিষ্ঠুর রাজা কংসের দরবার। কংস শুনল এক ভবিষ্যৎবাণী যে তার বোন দেবকীর অষ্টম পুত্র তার বিনাশ করবে। কংস দেবকী বিয়ে বাসুদেবের সাথে দিল। দেবকী এবং বাসুদেবকে বন্দী করল। কংস নির্মলভাবে দেবকীর প্রথম 7টি সন্তানকে হত্যা করল। দেবকী তার হারানো সন্তানদের জন্য শোক করছিলেন এবং কৃষ্ণের জন্ম হলো তখন সেই রাতে এক ভয়াবহ জ্বর উঠল। কৃষ্ণের জন্মের সাথে সাথেই তার ঐশ্বরিক আলো গোটা কারাগারে ছড়িয়ে পড়ল। চমৎকার ভাবে দেবকী এবং বাসুদেবের শিকলগুলি খুলে গেল। আকাশবাণী থেকে বাসুদেব নির্দেশ দেওয়া হলো কৃষ্ণকে গোকুলের নিরাপদ স্থানে নিয়ে যেতে। কারাগারের ভারী দরজা নিচেই থেকে খুলে গেল। বাসুদেব বাইরে বেরিয়ে এলেন। বাসুদেব কৃষ্ণকে যমুনা নদী পেরিয়ে নিরাপদে নিয়ে গেলেন। বাসুদেব গোকুলে পৌঁছালেন এবং নন্দ যশোদার বাড়ির দরজায় কৃষ্ণকে রাখলেন। যশোদা যখন শিশু কৃষ্ণকে দেখলেন তিনি প্রেমে পূর্ণ হয়ে উঠলেন। বাসুদেব যশোদার নবজাতিকা কন্যাকে নিয়ে মথুরায় ফিরে গেলেন। সেই কন্যাকে সেই কন্যা দেবী রূপ ধারণ করলেন এবং কংসকে সতর্ক করলেন। ভীত হয়ে গেলেন। ভবিষ্যৎবাণী এখনো জীবিত আছে যে কৃষ্ণ বড় হতে থাকলেন এবং সকলের প্রিয় হয়ে উঠলেন। ভবিষ্যৎবাণী অনুযায়ী কৃষ্ণ একদিন অন্যায়ের বিনাশ করবে।